এই দেখুন এই দেখুন এই দেখুন ওফ তেলের উপর দুধ একদম এই দুধের উপর তেল ওরে সাবাস এই দেখুন কচি পাঁঠার লে কচি পাঁঠা নয় তো রেয়াজি আচ্ছা এবার এটা রোগস্টা তৈরি হচ্ছে আচ্ছা এটা রোগানটা তৈরি হচ্ছে তাই তো এটা ঘি চলে গেল ওরে ওরে সাবাস ও দাদা দাদা কি দিচ্ছো বন্ধুরা আজকে কিন্তু অশোকনগর চলে এসেছি আর এখানে নাকি শুনছি গ্যালন গ্যালন দুধ দিয়ে বিরিয়ানি হচ্ছে কিসের দুধ কে জানে মোষ হাতি ঘোড়া ছাগল না উট না সুন্দরবনের বাঘের দুধ সেটা দেখতেই হবে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে আর দুধে যদি এক ফোঁটা জল পাই খেলা কিন্তু হবে বস আজকে অশোকনগরের বুকে দাঁড়িয়ে বলে গেলাম কিসের দুধের বিরিয়ানি করছে সেটা অবশ্যই দেখবো জল যেন না থাকে বিরিয়ানির মধ্যে সবাই তো জল দিয়ে বিরিয়ানি করছে রোগান টোকান বানাচ্ছে সব জল দিয়ে এখানে নাকি শুনেছি পুরোটাই দুধ দেওয়া হয় গ্যালন গ্যালন দুধ কোথায় পাওয়া যাচ্ছে আজকে সেটাই দেখবো আপনাদের আর দেখাবো আপনাদের অরিজিনালিটিটা চলুন দোকানে যাই কোথায় দোকান সেটা এখনো খুঁজে পাইনি এই এধার ওধার ঘুরে বেড়াচ্ছি তো লোককে দু একটা লোককে জিজ্ঞেস করি তো দেখি কোথায় পাওয়া যাচ্ছে এই দুধ বিরিয়ানি ও কাকা এ কোথায় দুধ বিরিয়ানি পাওয়া যাচ্ছে একটু বলবে হ্যাঁ এইখানে কাকা বলছে এই দোকানে নাকি দুধ বিরিয়ানি পাওয়া যাচ্ছে সুমন রেস্টুরেন্ট চলুন দেখি এই তো লেখা আছে দেখুন মিল্ক বিরিয়ানি মিল্ক মানে দুধ চলুন আজকে কিসের দুধের বিরিয়ানি বানাচ্ছে সেটা দেখাবো আপনাদের নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো কই দোকানের মালিক কোথায় কে কে তোমাদের দোকানের মালিক কে গো মালিক দেখো মালিক হচ্ছে একজনই সে হচ্ছে আমাদের উপরওয়ালা আচ্ছা আর তার আদেশে আমরা তুমি বিরিয়ানি কাটছো তুমি কি এই দোকানে কাজ করো না ওনার সেটা বলো এটা ওনার আমি আচ্ছা তুমি ওনার তোমার নাম কি বলো আমার নাম হচ্ছে রিপনশীল কিন্তু সুমন নামে সবাই চেনে আচ্ছা আচ্ছা ওই জন্যই তোমার রেস্টুরেন্টের নাম সুমন তাই তো আচ্ছা তো সুমন দা তুমি আমাকে একটা জিনিস বলো এই যে বিরিয়ানিটা কাটছো হ্যাঁ বিরিয়ানিটা যে হচ্ছে তোমার এই বিরিয়ানিটা এটা কি অ্যাকচুয়াল অরিজিনাল দুধ দিয়েই বানাও একদম অরিজিনাল দুধ দিয়েই বানানো হয় ও কিসের দুধের বিরিয়ানি বানাও এটা গরুর দুধের বিরিয়ানি গরুর দুধে হ্যাঁ চলো তো তুমি আমাকে দেখাবে চলো 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 দেখো চলো চলো সত্যিকারে তো অরিজিনাল তো চলো ঠিক আছে চলো কিনা ডুপ্লিকেট দেখতে হবে চলো ঠিক আছে দাদা বিরিয়ানি হবে মিল্কটা একটু ইসে করাচ্ছে আচ্ছা বিরিয়ানি হবে মিল্ক দিয়ে একদম জলে হবে না না জলে হবে না আমরা পুরোটা দুধ দিয়ে করি এটা কি আমুল দুধের মতো সেন্স আছে আমুল দুধের পাউডার দুধ নাকি এটা গরুর দুধ গরুর দুধ হ্যাঁ ওরে সাবাস আমি তো ভাবলাম এটা এত দুধ দিচ্ছ মার্কেটে দুধ এত কোথা থেকে অ্যাভেলেবেল হচ্ছে বলো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে নিয়ে আসছো নাকি না রাজস্থানের উট থেকে না আমাদের এই অশোকনগরের গরুর দুধ থেকেই হচ্ছে আচ্ছা আমি তো ভাবলাম ওই রাজস্থানের উটের দুধ আর নাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের দুধ এত দুধ মার্কেটে একদম বাপ রে বাপ এটা অরিজিনাল দুধ তো না একদম খেয়ে দেখো সাদা সাদা ফেনা মেরে দিয়েছো খেয়ে দেখো খেলেই বুঝতে পারবে আচ্ছা এটা কি দিচ্ছে আবার এটা অয়েল তেলের উপর দুধ একদম এই দুধের উপর তেল ওরে সাবাস গরম দুধেই তেল চলে গেল হ্যাঁ বিষক্রিয়া হবে না তো খেলে কিচ্ছু হবে না একদম 100% দেখুন বন্ধুরা ফার্স্ট টাইম এরকম দুধ বিরিয়ানি দেখাতে চলেছি আবার দুধের উপরে নুন চলে গেল এটা ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যাবে গো হ্যাঁ বলে ডাক্তারে বলে নাকি দুধের নুন মিশিয়ে খেতে নেই কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেল কালারটা যা পুরোটা গরুর দুধ এবার চিনি নাকি চিনি যাচ্ছে আচ্ছা চিনি নুন চিনি চলে গেল মানে দুধের একটা লস্যি টাইপের হবে কত কি যাবে শুধু একটু দেখতে থাকো সেটাই দেখছি তাহলে 14 লিটার দুধের বিরিয়ানি হবে তাই তো একদম কোনো জল ইউজ করবে না 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 আমরা কোনো জল ইউজ করব না আচ্ছা কোনো জল ইউজ করবে না সুমনদা বলছে এবার কি যাবে এটা আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট কাঁচা একদম দুধের ওপর গরম দুধের ওপর একদম সেরা কত রকম বিরিয়ানি দেখবো জীবনে এটা আমার বাবা মাই শিখিয়ে দিয়ে গেছে মা আমাদের মধ্যে আজকে নেই মা মারা গেছে তো আচ্ছা জেঠিমার কাছ থেকে তুমি শিখেছো জেঠিমার কাছ থেকে আমার কাছ থেকেই শিখেছি মিল্ক বিরিয়ানিটা যবে থেকে শুরু করলাম প্রথমে 3টে 4টে 5টা 10টাও বিরিয়ানি করতাম তারপরে যখন মিল্ক বিরিয়ানির কনসেপ্টটা আসলো আস্তে আস্তে তখন ইনকেস হতে লাগলো এবং আস্তে আস্তে বাড়তে থাকলো এখন টোটাল তোমার কহাড়ি সারা দিনে হয় মিল্ক বিরিয়ানি এখন কালকে যেমন রোববার গেছে কালকে টোটাল 8 হাঁড়ি বিরিয়ানি হয়েছে 8 হাঁড়ি বিরিয়ানি করে দাও আর এমনি নরমাল দিনে কত নরমাল দিনে 4 হাঁড়ি 5 হাঁড়ি 4 হাঁড়ি 5 হাঁড়ি লঙ্কা গুঁড়ো নাকি হ্যাঁ লঙ্কা গুঁড়ো আমাদের কাশ্মীরি রেড চিলি না ঝাল এটা আমাদের ভাঙানো 5 ভাঙানো এই দেখুন কালার হবে এবার কি সুন্দর দুধের ওপর লঙ্কা গুঁড়ো নুন নুন লঙ্কা দিলে নাকি গরুর বাঁটটা জ্বলে এটা কি সত্যি কথা এটা আমি জানি না ভাই আমি কখনো শুনিনি এইসব এই যে তুমি যে গরুর থেকে তুমি দুধটা নিয়ে করছো ওদের তো তাহলে জ্বলবে
এইটা আমি শুনিনি ভাই, এই তোর মুখ থেকে শুনলাম। আমি সিরিয়াসলি শুনেছি আমার ঠাকুমাদের মুখ থেকে যে কারণ যদি জ্বলতো আমি 12 বছর ধরে কন্টিনিউ এইভাবে করছি, তাহলে সমস্ত। সেটাই তো। এটা কি গো? এটা টক দই। টক দই, দুধে আবার দই যাচ্ছে? একদম একদম, শুধু দুধে না, কিচ্ছু হবে না, তোমরা দেখতে থাকো। ওরে সাবাস, এই দইটা তো খুব ভালো কোয়ালিটির দই মনে হচ্ছে। একদম আমাদের মিষ্টি দোকানের দই। দেখো লোকালে অনেকে তোমার প্যাকেটের দই ইউজ করে, যেগুলো তোমার কমা দামে, এর অর্ধেক দাম। আমরা অরিজিনাল যে দুধটা মিষ্টির দোকানে, ওই দুধটা দিলে টেস্টটা বাড়ে। আমরা কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করি না। এটা মিষ্টি না টক? এটা টক দই। টক দই, আচ্ছা। টক দই দিয়ে আছে দেখুন। এটা পুরোটাই দেবে না হাফ? এটা পুরোটাই যাবে। পুরোটাই যাবে। এটা কতটা দই আছে? এটা 600 গ্রামের মতো। 600 দই, আচ্ছা। দেখুন পুরোটা চলে যাচ্ছে দেখুন। আচ্ছা, এখানে এবার যাচ্ছে দেখুন খোয়া ক্ষীর। 250 খোয়া ক্ষীর। 250 খোয়া ক্ষীর চলে যাবে। মানে বুঝতে পারছেন কেন দুধ বিরিয়ানি বলছে? পুরোটাই দুধের মেটেরিয়াল দিয়ে তৈরি, দুধ, দই, খোয়া ক্ষীর। কনসেপ্টটা টোটাল কোথাও নেই, ঠিক আছে? যেটা তোমাদের মাধ্যমে শুনেছি, তুমিও তো ভিডিও করো অনেক, এর আগে দেখেছো? না, কোথাও দেখিনি, সব জলে হয়। জলে হয়, আদা রসুনের তেলে হয়, তারপরে পেঁয়াজ রসুন হয়, মটনের জুস দেওয়া হয়। আমাদের এর মধ্যে কোনো জুস দেওয়া হবে না। আচ্ছা, তাহলে মটনের জুসটা কি সেদ্ধ করার পর ফেলে দাও? না, হ্যাঁ, আমরা ফেলে দিই। তোমরা দেখতে পাবে, হ্যাঁ, আমরা ফেলে দেই। মটনটা সিদ্ধ হচ্ছে, কাঁচা মটনটা দেখাচ্ছি। মটন, চিকেন সব একদম ম্যারিনেট করা আছে। এটা কি চিকেন নাকি? এটা চিকেন। দেখাও একটুখানি কত গ্রাম করে পিস একটু দেখাও। চিকেন হচ্ছে 150 গ্রাম প্লাস। 150 গ্রাম। এটা লেগের পিস, বডির পিস দেখি। এটা বডির পিস 150 গ্রাম প্লাস, তাই তো? 50 গ্রাম প্লাস। এলে কি মাখিছো? ফুড কালার নাকি গো? আমরা কোনো কালার ইউজ করি না দাদা, এটা লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে এটা মিক্স করা আছে। আচ্ছা। আর এই যে এত কালার? হ্যাঁ, এটা লঙ্কার গুঁড়ো। আর তেল দিয়েছো নাকি সামান্য? হ্যাঁ, সামান্য তেল দেওয়া থাকে, মশলা দেওয়া থাকে। আচ্ছা, আর এটা মটন নাকি? এই যে মটন। এটা কত গ্রাম করে? বিশাল ওজন তো মনে হচ্ছে। এটা হচ্ছে 250 গ্রাম প্লাস। 250 গ্রাম প্লাস। রেয়াজি পুরো একদম রেয়াজি খাসি। বাহ, একটু ভেতর দিকে দেখো, উল্টো দিকে। এটা চাপের পিস। হ্যাঁ, সিনা চাপের পিস। এই দেখুন, কচি পাঁঠার লেগ। কচি পাঁঠা নয় তো? রেয়াজি। পাঠা না, রেয়াজি। পাঠা না, রেয়াজি, যাই হোক। তো দেখুন মটনটা কিন্তু আবার লবণ দেওয়া হচ্ছে, লবণ। এই তো এখানে কাকা চলে এসছে, চিকেন ফ্রাই করবে। 150 গ্রামের চিকেন ফ্রাই হচ্ছে গরম তেলে। ওরে সাবাস। আচ্ছা, এখানে দেখছি বিরিয়ানির চাল, ভালো কোয়ালিটির চাল ইউজ করছো নাকি দাদা? একদম। কি চাল ইউজ করছো? আমরা 303 রয়্যাল চাল। আচ্ছা, যেটা দামি চাল। ট্রিপল এক্সেল। হ্যাঁ, ট্রিপল এক্সেল না, ট্রিপলটা আলাদা আর রয়্যালটা আলাদা। আচ্ছা, আর এখানে কি দেওয়া হচ্ছে গো? লঙ্কা গুঁড়ো। আচ্ছা, দেখুন বন্ধুরা, চোখের সামনে দেখাচ্ছি, কোনো রকম ফুড কালার নয় কিন্তু, লঙ্কা গুঁড়ো দিল। এরপরে এটা কি যাচ্ছে দাদা? এটা মিঠা আতর। মিঠা আতর। আচ্ছা, মিঠা আতর চলে গেল। এই দেখুন এখানে দেখুন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়ো। আর এখানে কাকার কিন্তু চিকেন ভাজা রেডি হয়ে গেছে। গোলাপ জল। আচ্ছা, দেখুন চিকেন ভাজা কিন্তু রেডি হয়ে গেল। চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছে, আবার আস্তে আস্তে তুলে রাখছে। এটা কি দিচ্ছ? ধনে জিরে গুঁড়ো। আচ্ছা, ধনে জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। দেখুন বিভিন্ন রকম মশলার ট্রে, ধনে জিরে গুঁড়ো দেওয়া হলো। এটা কেওড়া জল নাকি? না, এটা তো এই যে কে লেখা, এগুলো কি লোকাল নাকি গো? না, এগুলো বাইরের থেকে আনা, এটা নিজস্ব তৈরি। আচ্ছা, নিজস্ব তৈরি করা। মানে তুমি আলাদা আলাদা হাঁড়িতে আলাদা আলাদা ভাবে এটা তৈরি করো, দুধ দিয়ে, দুধের জল দিয়ে। এইটা ধরো দু হাঁড়ির মতো হচ্ছে। এটা 2 হাঁড়ির জন্য হচ্ছে। এরপরে আবার হবে। আচ্ছা, এটা 2 হাঁড়ির জন্য হতে হবে। আচ্ছা, তাহলে তোমার 1 হাঁড়ি বিরিয়ানিতে ক কেজি চাল যায়, ক কেজি এই দুধটা যায়? এটা 6.5 থেকে 7 লিটার দুধ যায় প্রত্যেক হাঁড়িতে। আচ্ছা, এবার এটা রোগানটা তৈরি হচ্ছে। আচ্ছা, এটা রোগানটা তৈরি হচ্ছে, তাই তো? এটা ঘি চলে গেল। হ্যাঁ। ওহ, সবই দুধের আইটেম। এটা 250 গ্রাম ঘি। এর পরেও যাবে। এটা 250 গ্রাম ঘি দিলে গ্রেভিতে উপর থেকে ছড়াও নাকি? না, উপর থেকে ছড়াই না, আমরা যখন তোমার রাইস গুলো যখন দমে বসানো হয় তখন দেওয়া। তখন দাও। আমার মা কাঁচা ঘিটা দাও না? না, আমরা মা শিখিয়ে দিয়েছে একটা জিনিস, যে যদি তোর প্রথমে ঘিটা দিয়ে দেওয়া হয়, ওই ঘিটা পুরো হাঁড়িতে মিশে যাবে। কিন্তু উপর থেকে যখন ঘিটা দেওয়া হবে, তখন শুধু উপরে কটা রাইসেই ঘিটা থাকে, পুরোটা মেশে না। আর ওই ঘিটা যদি আমরা আগের থেকে দমে বসানোর সময় দিই, আধা ঘন্টা 40 মিনিট দমে হবে, তখন যদি ঘিটা দিই, প্রত্যেকটা রাইসের সাথে মিশে যাবে। গরম তেল দেওয়া হলো, কাঁচা পেঁয়াজ দেওয়া হলো, এবার এটা ম্যারিনেট করা হবে। দেখুন, ও সুন্দর, মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে, মানে খেতে বসে যায়। দুর্দান্ত একটা গন্ধ ছাড়ছে। আর এদিকে দিচ্ছে এখন বিরিয়ানির মশলা, মেন মশলা। এই দেখুন, থেকে বিরিয়ানির যাবতীয় মশলার থেকে কিছু মশলা বাদ দেওয়া হয়েছে, আর কিছু মশলা অ্যাড করা হয়েছে যাতে দুধটা না কাটে। আচ্ছা, দুধেই লেবু দিয়ে দিচ্ছে, অথচ কাটবে না। ম্যাজিক, এটাই হচ্ছে ম্যাজিক। বলে কিছু না, এটা জিনিসটা হচ্ছে দেখা, মানে দুধে যেহেতু তেলটা চলে গেছে আর কাটবে না। সেটা আমি বলতে পারবো না, তেল চলে গেছে না জল চলে গেছে।
এটা কি দিচ্ছ? এটা জাফরান, যেটা আমরা জাফরান না এটা কেশর, এটা কেশর, কেউ জাফরান, যে যেটা বলে, ঠিক আছে। এইটাই আমাদের মেন কোম্পানি ইউজ করছে নাকি? এইটা পুরোটা দিয়ে দিলে? পুরোটাই ওই 1 গ্রাম না কত থাকে? এটা হাফ গ্রাম থাকে, 0.5 গ্রাম। হ্যাঁ, কালারের বদলে এটা দাও তাই না, আমরা কোনো কালার ইউজ করি না, এইটাই কালার, যতটা কালার হবে যা হবে। এটা আধা ঘন্টা পরে এটা কালারটা চলে আসবে। তো চিকেন মটন গেল, আলু গেছে, আলু গেছে। আচ্ছা, এরপর কি দেবে? আবার টক দই? হ্যাঁ, টক দই, আবার টক দই গেল, বাহ। আচ্ছা, এরপর কি যাচ্ছে? এটা বিরিয়ানি মশলা। আচ্ছা, তখনও দিলে এখনো দিচ্ছে তাই তো? এইটা হালকা দমে থাকবে এই দুধের গ্রেভিটার মধ্যে। এই চিকেন বয়েল, মটন তোমার টোটাল হালকা 10 মিনিটের মতো বয়েল হবে। এবার বেরেস্তা নাকি? এটা বেরেস্তা যাবে। আর আলু বোকরাটা কি দিয়ে দিয়েছো না দেবে? আলু বোকরাটা পরে দেবে, লাস্ট পজিশন। এবার রাইস যাচ্ছে, দেখো রাইস, এই দেখো রাইস চলে গেল, বাহ। চালটা কিন্তু ভালোই লং গ্রেন দেখতে পাচ্ছি, একদম সুন্দর। আর এখানে ভাতটা দেখুন ছেঁকে ছেঁকে রাখছে এই দাদা। এরপরে আবার ঘি দিচ্ছ নাকি? আবার ঘি যাচ্ছে, ভাতটা সাজানো হয়ে গেল। উপর থেকে কি দিয়েছে? হলুদ। এটা হলুদ না, এটা তোমার অয়েল দেওয়া হয়েছে। আচ্ছা, অয়েল দিয়েছে, অয়েল ফ্রাই করে দেওয়া হয়েছে। এটা মানে কাঁচা তেলটা দাওনি তাই না? কাঁচা তেল দিলে এটা আলাদা কাঁচা একটা গন্ধ বের হয়। এবার এটা ফ্রাই করে দিলে কি হয়? এটা গন্ধ হয়। এটা কি গো, লাল লাল কি সব দিচ্ছে গো? পায়খানা হবে না তো? এইসব খেলে পেট খারাপ করবে না তো? একদম, খাওয়ার পরে বলবে। পরের দিন কি আসতে পারবো তো? একদম, পরের দিন যদি আমার লুজ মোশন হয় তোমাকে ফোন করে দেবো আমি। কেওড়া জল, গোলাপ জল। এটা দাদার কিন্তু নিজস্ব তৈরি বোতলে। নিজস্ব তৈরি বলতে হয় না, এটা বাইরে থেকে নিয়ে আসো। যে রাখা কেশরটা দেখুন, ওরে সাবাস কালার। নিজেও দেখেছি অতটা পরিমাণ দুধে যদি দেওয়া হয় ভালো কালার আসে। পুরো কেশরটাই দিয়ে দেওয়া হয়েছে একদম দারুন। এইবার যাবে আলু বোকরা। কপিস দাও এইগুলো ওই 5-6 পিস না, তার বেশি, 10 পিস মতো নাকি? 10-12 পিসের মতো। আচ্ছা, বাহ। দামটাই জিজ্ঞেস করেন, দামটা বলো। চিকেন হচ্ছে 120 টাকা, আলু থাকবে, এগ থাকবে, রাইস থাকবে, আনলিমিটেড বসে খেলে। আচ্ছা, আর তোমার মটন হচ্ছে 150 গ্রামের পিস, ওটা হচ্ছে তোমার 200 টাকা দাম। 150 গ্রাম পিস থাকবে মটন, আর ডিম থাকবে, মানে যা যা থাকে, আলু টালু সবই থাকবে, স্যালাড ফ্ল্যাট থাকবে। আর মটন যেটা আমাদের সুমন রেস্টুরেন্টের স্পেশাল, সেটা হচ্ছে 250 গ্রাম মটন, ওটা হচ্ছে 300 টাকা দাম। 250 গ্রাম প্লাস মটন থাকবে, ডিম থাকবে, আর বসে খেলে রাইস আনলিমিটেড। তো এবার দমে বসে হবে, দেখুন হাঁড়ি আটা সিল লাগবে না। আমাদের হাঁড়িগুলো এমন ভাবে এবার তৈরি করা বা কেনা আছে যাতে লিক বের হতে পারবে না, ভাবটা বের হতে পারবে না। এই দেখুন দুধ বিরিয়ানি কিন্তু রেডি হয়ে এবার মঞ্চে উঠতে জাস্ট বাকি। মঞ্চে উঠবে আমাদের দুধ বিরিয়ানি, সুমন রেস্টুরেন্টের ফেমাস দুধ বিরিয়ানি। এই দেখুন এইভাবেই আসে কিচেন থেকে ডাইরেক্ট একদম দোকানে বসে গেল দুধ বিরিয়ানি। তো বিরিয়ানি কিন্তু মঞ্চে উঠে গেছে, লাল কাপড়ও পরে নিয়েছে। নাচানাচি শুরু হবে, মটন আর চিকেন নাচবে। না ভাই, নাচবে না, আমার বিরিয়ানি নাচবে না, এমনি কাটবো। বিরিয়ানি নাচে না, আমাদের মটন চিকেন নাচে। একদম মটন চিকেন ভিতরে, পেটের ভিতরে গিয়ে নাচবে। আচ্ছা, পেটের ভিতরে গিয়ে নাচবে, বুঝে দেখা যাক। এই দেখুন খুলে গেল। ওরে বাপ রে বাপ, কালারটা দেখুন জাস্ট। ও এই দেখুন গন্ধ, ভাবটা দেখুন জাস্ট একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর বিরিয়ানি কিন্তু ইয়েলোইশ টাইপেরই দেখতে পাচ্ছি। এই তো চিকেন বেরোচ্ছে, চিকেনের সলিড পিস বেরোচ্ছে। এই তো লেগের পিস, এই তো বেরিয়ে গেছে 250 গ্রাম। নাচাও দেখি, 250। একটু নাচা, একটু না 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 না, আচ্ছা নাচাবেই না, আবার নাচাবে না তাই তো? এই তো মটনের রান বেরিয়ে গেছে। এই দেখুন, ওরে সাবাস, ও দাদা দাদা কি দিচ্ছো, একটু দেখাও, ভালো করে দেখাও। এই দেখুন, তোমরা যে মিল্ক বিরিয়ানি সসটা, অনেকে মনে করে যে মিল্ক বিরিয়ানি সসটা আমি, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। কারণ আমার মিল্ক বিরিয়ানির যে সসটা, সে হচ্ছে আমার মা। এই যে আচ্ছা, এটাই তাহলে যেটা মার শেখানো পথেই আমি জাস্ট আগিয়ে যাচ্ছি। আমি কিছুই না, মার থেকে শেখানো। দেখো সবাই কিছু শিখতে পারে, তোমরাও শিখতে পারবে, কিন্তু শেখানোর গুরুটাই আলাদা থাকতে হবে। তাহলে আমাকে একটা স্পেশাল তোমার দোকানের মটন বিরিয়ানি দাও। ওই দেখি তোমার কি রকম স্পেশাল বিরিয়ানি দুধ দিয়ে বানাচ্ছ, একটু দেখতে হবে। এই তো, ও পুরোটাই মাংস, আবার ডিম যাচ্ছে। বাবা গো, কি অবস্থা আজকে। এটা তোমার স্পেশাল তাই তো? ওরে সাবাস, ভরে ভরে রাইস দিচ্ছে আবার। তাহলে এর দামটা কত? এটার দাম 300 টাকা। 300 টাকা, আচ্ছা। এর বাবা স্যালাড দিচ্ছ নাকি? বাবা শসা পেঁয়াজ স্যালাড। সুমন স্পেশাল বিরিয়ানি।
দাম হচ্ছে 300 টাকা। এইরকম 250 গ্রামের মটনের পিস দিয়ে এই দেখুন একদম পুরো সিনার পিস। আর এই হচ্ছে এখানে স্পেশাল মটন কষা নিয়েছি, এরকম 4 পিস মটন থাকবে, পুরো গ্রেভিদার মটন কষা। এই দেখুন 2 পিস, এই একটা 3 পিস, এই যে 3 পিস, আর এখানে একটা আছে 4 পিস। আর রাইসটা দেখি, রাইসটা একদম ঝরঝরে, পুরো ঝরঝরে রাইস। এই দেখুন একদম লাইট দেখে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে একটু স্পাইসি হতে পারে, কারণ ঘরোয়া স্টাইলে বানিয়েছে। মানে মেন ইনভেন্টর কিন্তু সুমনদার মা অর্থাৎ জেঠিমা। অনেকক্ষণ বিরিয়ানিটা দমে ছিল, একটু খেয়ে দেখি। একটু ঝালঝাল আছে, এইবারই তো দেখার পালা। এই দেখুন ওফ, পুরো চাকনা চুর। এবার একটু আলুটা দিয়ে খাই। এবার এই মটনের গ্রেভিটা দিয়ে একটু খাই। পুরো এক বাটি লাল লাল মটন কষা। এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে। ডিমটা একটু ভেঙে দেখি, এই দেখুন দারুণ। ডিম আলু দিয়ে একটু খাই, সব মিলিয়ে মিশিয়ে খাচ্ছি, ব্যাপারটা একদম দারুণ লাগছে। এইবারই আসছি এখানে স্পেশাল, পুরো ঝরে ঝরে পড়বে মটন। হা এই দেখুন, এই ওরে সাবাস, এই দেখুন দারুণ। মটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে না, মানে এই দুধের রসের সাথে মিশে দারুণ একটা ফ্লেভার আসছে। আর ফুল রেয়াজি, এই দেখুন সেদ্ধ লেভেল যা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই দেখুন মারাত্মক লেভেলের সেদ্ধ হয়েছে, মারাত্মক একদম। তবে এর মধ্যে আর একটু মশলাটা ঢুকলে মনে হয় আর একটু ভালো হতো। তবে মটনের কোয়ালিটিটা, এই যে কোয়ালিটি দিচ্ছে দুর্দান্ত। মটনটা একটু খেয়ে দেখি, এই যে আমাদের দুর্দান্ত একটা মটনের পিস, একটু খেয়ে দেখি। ও লেভেল মটন কষাটার, মটনটা দারুণ কোয়ালিটি। এই দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ। তবে মটনের রেস্টুরেন্ট স্টাইল তো, মটনের কিন্তু অরিজিনাল ফ্লেভারটা গ্রেভির মধ্যে নেই, কিন্তু মটনটা দারুণ কোয়ালিটি। তো অ্যাকচুয়ালি যেটা ব্যাপার হলো, এই যে দুধ বিরিয়ানি খেলাম সুমনদার রেস্টুরেন্টে, এত অথেন্টিক বিরিয়ানি। মাটনের মধ্যে মশলাটা একটু কম ঢুকেছে, কারণ অন্যান্য পিসগুলো দাদা বলছে যে মানে জুস বা রোগানটা একটু বেশি ঢোকে। আর আমি যে পিসটা নিয়েছিলাম একটু চর্বিদার রেয়াজি পিস, তো চর্বির মধ্যে আর ইনজেক্ট করার কোনো জায়গা নেই, কারণ অলরেডি ও চর্বিতে তেল হয়েই গেছে। আর মটনের যে মাংসটা অরিজিনাল যে মিট পোর্শনটা, সেটাতে কিন্তু ঢোকে। তো যাই হোক, মাটনের কোয়ালিটিটা কিন্তু দুর্দান্ত, লাজবাব। আর এত হালকা বিরিয়ানি, লাইট বিরিয়ানি, মানে আপনার এই 42 ডিগ্রি গরমেও খেলে এটুকু গ্যারেন্টি দিতে পারি পেট খারাপ কিন্তু করবে না, এটুকু আমি বলতে পারি। কারণ পিওর দুধের, গরুর দুধের বিরিয়ানি তৈরি হচ্ছে, আপনাদের দেখালাম কিচেনে ঢুকে, একদম পুরোটাই ওপেন, একদম পুরোটাই ওপেন দেখালাম, যা যা মশলা দিচ্ছে সব দেখালাম। তো আসবেন কি করে, অশোকনগর স্টেশন থেকে নেমে বা হাবড়া স্টেশন থেকে নেমে বলবেন বিজয় ফার্মেসি যাব, যে কোনো অটোওয়ালাকে। বিজয় ফার্মেসিতে এলেই সুমন রেস্টুরেন্ট, বাঁহাতে লাল ব্যানার দিয়ে বড় বড় করে লেখা আছে মিল্ক বিরিয়ানি। আর এদের বিরিয়ানি ছাড়াও মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সব রকম পাওয়া যায়, চাইনিজ সমস্ত কিছু পাওয়া যায়, ট্রাই করে দেখবেন। তো চলুন, ভিডিওটা আর বড় করছি না, অনেক বড় ভিডিও গেছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।